এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনাদের জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টে এসএসসি 25,000 চাকরি বাতিল মামলা 16ই জুলাই চূড়ান্ত শুনানি। চাকরি বহাল থাকছে আপাতত স্বস্তিতেই চাকরিহারারা, যোগ্য চাকরিহারারা। কি হয় এরকম একটা পরিস্থিতির মধ্যে ছিলেন। আপাতত 16ই জুলাই চূড়ান্ত শুনানি এবং ততদিন চাকরি বহাল থাকছে তাদের। সুপ্রিম কোর্টে এসএসসি 25,000 চাকরি বাতিল মামলায় আপাতত সবার চাকরি থাকছে, সবার চাকরি বহাল থাকছে আপাতত। হাইকোর্ট পুরো প্যানেল বাতিল করলেও আপাতত চাকরি হারাচ্ছেন না কেউই। এখনো পর্যন্ত যোগ্য অযোগ্য নির্ধারিত হয়নি এবং সেই কারণেই চাকরি বহাল থাকছে সবার। 25,000 চাকরি যারা হারিয়েছিলেন প্রত্যেকের চাকরি বহাল থাকছে। 16ই জুলাই চূড়ান্ত শুনানি। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, স্বস্তির খবর চাকরিহারাদের জন্য, সবার চাকরি বহাল থাকছে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, সিস্টেমিক জালিয়াতি হওয়ার কারণে হাইকোর্ট পুরো প্যানেল বাতিল করেছে, কিন্তু এসএসসি তালিকা চার্ট করে দিয়ে জানিয়েছে অযোগ্যদের তথ্য। কিন্তু যেহেতু যোগ্য অযোগ্য আলাদা করা যায়নি, তাই আপাতত কারো চাকরি যাচ্ছে না, সবার চাকরি বহাল থাকছে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনাদের জানাই, সুপ্রিম কোর্টে এসএসসি 25,000 চাকরি বাতিল মামলায় 16ই জুলাই চূড়ান্ত শুনানি। কারো চাকরি যাচ্ছে না, চাকরি বহাল থাকছে আপাতত। সিস্টেমিক জালিয়াতি হওয়ার কারণে হাইকোর্ট পুরো প্যানেল বাতিল করেছে, কিন্তু আপাতত চাকরি বহাল থাকছে সবার, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারও স্বীকার করে নিয়েছে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে। তুহিন দাস চন্দ্র, চিফ রিপোর্টার, কথা বলবো তুহিনের সঙ্গে। তুহিন, কি জানা যাচ্ছে, কি খবর? এই মুহূর্তে একটা সব থেকে বড় খবর, সুপ্রিম কোর্টে এসএসসি মামলা যে 25,000 যে চাকরি মামলা ছিল, সেখানে 16ই জুলাই চূড়ান্ত শুনানি এবং সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিল যে চাকরি বহাল থাকছে আপাতত। অর্থাৎ যে হাইকোর্টে যে 25,000 চাকরি বাতিল করেছিল, যে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, সেই নির্দেশ নিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়, এসএসসি সুপ্রিম কোর্টে যায় এবং সেই মামলায় আজকের ছোট যে নির্দেশিকা, সেই নির্দেশে কিন্তু জানিয়ে দিল সুপ্রিম কোর্ট যে 16ই জুলাই পরবর্তী শুনানি এবং এই 25,000 চাকরি কিন্তু আপাতত বহাল থাকছে। অর্থাৎ যে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, পরবর্তী শুনানি সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি হচ্ছে 16ই জুলাই। ততদিন পর্যন্ত এই 25,000 চাকরি কিন্তু আপাতত বহাল থাকছে। অর্থাৎ সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে আজকের সুপ্রিম কোর্ট পুরোপুরি জানিয়ে দিল যে 16ই জুলাই পরবর্তী শুনানি এবং চাকরি বহাল থাকছে 25,000 চাকরি, যারা শিক্ষক, যোগ্যদের এবং অযোগ্য যাদের বলা হচ্ছে, সব মিলিয়ে 25,000 চাকরি কিন্তু বহাল থাকছে, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ আপাতত বহাল থাকছে, এটাই বলছে সুপ্রিম কোর্ট। 16ই জুলাই পরবর্তী শুনানি, ততদিন পর্যন্ত এই 25,000 চাকরি কিন্তু বহাল থাকছে, পরিষ্কারভাবে আজকে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ তুহিন, এই যে 25,000 শিক্ষাকর্মী, এরা তার মানে এখন স্কুলে যাবেন? এখন গরমের ছুটি চলছে, স্কুল খুললে এরা স্বাভাবিকভাবেই আবার স্কুলে জয়েন করবেন? একেবারেই সুপ্রিম কোর্টের যে নির্দেশ, তাতে কিন্তু পরিষ্কার এটাই বোঝা যাচ্ছে এখনো পর্যন্ত, যতদিন পর্যন্ত এই মামলা শুনানি চলবে, অর্থাৎ বিচারাধীন বিষয়, এবং আগামী 16ই জুলাই এই পরবর্তী শুনানি। সুপ্রিম কোর্টে এটা পরিষ্কারভাবে জানানো হয়েছে, আগামী 16ই জুলাই পরবর্তী শুনানি এবং 16ই জুলাই পর্যন্ত যেটা সুপ্রিম কোর্টের যে নির্দেশ, তাতে কিন্তু পর্যবেক্ষণ, তাতে কিন্তু স্পষ্ট হচ্ছে যে আগামী 16ই জুলাই পর্যন্ত এদের এই শিক্ষক
শিক্ষকদের 25,000 শিক্ষক এবং শিক্ষা কর্মীদের চাকরি বাতিল হচ্ছে না, অর্থাৎ আপাতত এই 25,000 শিক্ষকদের এবং শিক্ষা কর্মীদের চাকরি বহাল থাকছে, অর্থাৎ তারা যে বেতন পাবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই 16ই জুলাই পর্যন্ত তাদের যে বেতন তারা পাবেন তাতে কোনো সন্দেহ নেই এবং তাদের চাকরি বহাল থাকছে। মানে তুমি যে প্রশ্নটা করছো যে তারা স্কুলে যেতে পারবেন কিনা, শিক্ষকতা করতে পারবেন কিনা, সে বিষয়েও কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অনেকটাই পরিষ্কার করছে বা স্পষ্ট হচ্ছে যে তারা শিক্ষকতা করতে পারবেন, স্কুলে যেতে পারবেন, যেহেতু তাদের চাকরি বহাল থাকবে, আপাতত তাদের চাকরি বহাল থাকবে। এই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, এই নির্দেশ সুপ্রিম কোর্টের, সেক্ষেত্রে তারা স্কুলেও যেতে পারবেন এবং চাকরি করতে পারবেন এবং এই সময়সীমার মধ্যে তাদের বেতনও বন্ধ হবে না, অর্থাৎ 16ই জুলাই পর্যন্ত এই শিক্ষকরা চাকরি করতে পারবেন, তাদের আপাতত চাকরি কোনোভাবে বাতিল হচ্ছে না। এটাই কিন্তু সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ বা নির্দেশ। একদমই তুহিন, এবং এই মুহূর্তে সব থেকে বড় খবর, অত্যন্ত স্বস্তিদায়ক খবর চাকরি হারাদের জন্য। কি